এনে চেকে দেখে, মালেকা হাসি দেখলি বুঝতে পারবেন। খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোরের গোশ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না, কিন্তু সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। তাহলে শোর খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। এই ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই পাটিকেল প্রথার কোন যুবক ছেলে, কোন মুসলমানের বাচ্চা যদি শোরের গোশ খায়, আই দিস চ্যালেঞ্জ, জেনার গুনাহ হবে না। মাকে জেনা করলে যে গুনাহ হয় ও গুনাহ হবে না। তবে বাবু আমার ওয়াজ বুঝে শুনুন, আমি বলে যাচ্ছি রুটি তরকারি কাল সকালে প্রচার করবেন রুটি সরকারি। কারিমুল্লাহ জিয়াদি বলে গেছে, এসে লোকের পোঁদে চাচা বাঁশ দিয়ে ঘুরে, চাচা ইয়ং বয়সে পেটো ফোম বেঁধে ঘুরে, চাচা ভাই বোনের হক মেরে খেয়ে বুড়ো হয়ে মসজিদে গিয়ে যাবার জায়গা নেই, শালা কোথায় যাবে? আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসির দিক থেকে। আর কিছু কিছু বুড়ো মাল আছে আল্লাহর কি রে বাপ, এত হারামি সবাই না, এক একজন বুড়ো মাল নামাজ পড়ে ডেঞ্জারের হারামি। মসজিদে গিয়ে দেখে আল্লাহু আকবার নিয়ত বেঁধে দেই রে, পিছনে ছাবাল্লা খেলা করে পিছনে থেকে চুপ কর এক চর মারবো। ঠিক বলছি না ভুল বলছি? এই যুবক ছেলেরা বুড়ো বয়সে আমার বাপও সোজা হয়ে যাবে, তোরা যুবক বয়সে ইবাদত কর। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে দামি। আসল মস্তানি বলবো 20 বছরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়া, 22 বছরের ছেলে তোরা ফজরের নামাজ পড়, 17 বছরের তরুণ এই রাস্তা দিয়ে যাচ্ছ, চারা মতো মেয়ে হিপ্পি চুল কেটে জিন্সের প্যান্ট পরে বারমুটা গেঞ্জি পরে পোল্ট্রি মুরগির মতো আসছে। তুই বেগানা নারী দেখে চোখটা বন্ধ কর আর মুখে বল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আমার তো ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, এ তো কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর বোন। তুই আল্লাহর ভয়ে চোখটা বন্ধ করে দে। বলবো আসল দাদাগিরি। আমাদের যুবক ছেলে আমি তোদের পায়ে ধরছি, কেন আমার বাংলার যুব সমাজ এদের ঈমান আছে, এরা প্রমাণ করেছে ফ্রি ফায়ার বাদ দিয়ে, পাবজি বাদ দিয়ে, নিজের গাটের পয়সা খরচ করে যে ছেলে জীবনে কোনদিন খোদার কসম খেজুর গাছে উঠল, সেই ছেলে খিরিস গাছের সরু ডালে উঠে আইলাম মোহাম্মদের পোস্টার মেরেছে। এর দ্বারাই যুবকরা বুঝিয়েছে मेरा सब कुछ गुम्बद खजरा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो गैरत मुस्लिम, बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है। খোদার কসম আমার যুবকেরা এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়ে না, 2টো রোজা রাখে না, মুখে দাড়ি নাই। আমার বাংলার যুবক এরা গুনাহগার, কিন্তু এরা নবীর দুশমন নয়। এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর শত্রু নয়। যুবকরা কিসের আজান? তোমাদের পাড়া জয়নাল মোল্লা মসজিদের পাশে মোটরসাইকেলে স্টার্ট মেরে সোজা চন্দনেশ্বর বাজারে চলে গেল। এ শালাকে কথা বলে না, এক্ষুনি বললুম আজান শুনে পালাইকে, এরা বললো শয়তান। তোমাদের মসজিদে জোরের আজান হচ্ছে আর এ ঘরে গোসল করে আর বন্যে ভাত খাচ্ছে। একে শুধু ইবলিস নয়, ইবলিসের খালাতো ভাই। খোদার কসম পাটিকেল প্রথার যুব সমাজ, আমি ফতোয়া মারা হুজুর নয়,
তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা নামাজ পড়িস না তো? এই আমার সঙ্গে কথা দে, তোদের দুটো পা ধরে বলছি, তোরা দিনে একবার নামাজ পড়। খোদার কসম, তোরা সারা দিন 5 ওয়াক্ত নামাজ তো তোরা একবার মসজিদে যা। তোদের যে ওয়াক্তটা সুবিধা হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যেটা তো সুবিধা হবে দিনই একবার যা। এই বাবু, হাদিস বলছি, বদনামি করতে আসি নাই, হিকমতের সাথে কাজ নিতে হবে। শুনুন, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে। একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ তেতো লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। রাসূল বসে আছেন, এক মুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আপনার ইসলামে ওই যে দিনে 5 বার নামাজ পড়তে হয়, ওটা আমি পারবো। আমি 2 বার নামাজ পড়বো, 3 বার পড়বো। সাহাবাদের চোখ নীল হয়ে গেছে, বলে কি, যার উপরে নামাজ ফরজ হয়েছে আর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইয়ে বলছে 2 ওয়াক্ত পড়বো, 3 ওয়াক্ত পড়বো। আল্লাহর কি রে বাবা, আমাদের মতো মৌলবি হলি না, বলতো শালা চেবড়ে সোজা করে দেবো, তোর কলমা পড়তে হবে বেরো। রাসূল হিকমতের সাথে কাজ নিচ্ছে। নবী বলছে, বাবা আমি তোমার 2 ওয়াক্ত নামাজ পড়ার পারমিশন দেব, তবে বাবা তুমি আমার সঙ্গে কথা দাও, তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে। বলো না সুবহানাল্লাহ। খোদার কসম, সেই অমুসলিম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জন্মের পরেতে এটা ভালো করে জানি আপনি আব্দুল মুত্তালিবের নাতি, আপনি সারা জীবন একটাও মিথ্যা বলেননি। ও নবী, আমি কথা দিচ্ছি, আমি কলমা অন্তর দিয়ে পড়বো। রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দিল। খোদার কসম, সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা 3 ওয়াক্ত নামাজ পড়বো না বলে 2 ওয়াক্ত নামাজ পড়বো বলে ইসলাম কবুল করলো, 1 সপ্তাহ পার হতে দেয়নি 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও শুরু করেছে। আর একটু চলে বলো, এই পাটকেল পোদার যুব সমাজ, তোরা দিনে একবার মসজিদে যা, খোদার কসম বাকি 4 বার ডেকে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। এই যুব সমাজ, তোরা মেলাতে গিয়ে, জলসায় গিয়ে, বিয়ে বাড়ি গিয়ে, মুরব্বীরা বুঝতে পারবি, চেংড়া মালগুলো যখন কোনো কুটুম বাড়ি যায় না, মেলা বাড়ি, জলসা বাড়ি, 5-6টা ফোন নাম্বার, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লেখে পকেটে রেখে দেয়। যারা বোঝার মাল হাসতে, ও তো বুঝতে পেরেছে আমি কি বলতি। তার মানে কি, চারা মতো মেয়ে দেখতে পাবে, ফুসকর দেবে, ও বাকি এটা রাখো, 2 মাস পরে তোমার সর্বনাশ করবো ইনশাআল্লাহ। মেয়েগুলো তো 12 বাজালির বেড়ে 13 বাজালি। শোনো যুব সমাজ, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আজ তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আজ আমি তোদের আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাব। তবে আমি এত বড় বেঈমান নয় যে শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা কমপ্লিট হয়েছে, মুহাম্মাদুর এবার কমপ্লিট হয়েছে সাল্লাল্লাহু। তাহলে যার সাথে আল্লাহর নামটা জোড়া, আমি কেটে দেবো, আমার বাপের ক্ষমতা আছে। খোদার কসম, এমন নাম্বার দিয়ে যাব যেটা আল্লাহর নাম্বার, সাথে সাথে আল্লাহর ফোন করবে, প্রিয় নবীকে পেয়ে যাবে। নিয়ে নাও, লিখে নাও। ও মালগুলো বসবেন, কাদের বসাবে? ওরা বইলি নাই বসায়। ও ভাই, সামনের দিকে একটু চেপে আসুন না বাবু। তোদের কি পোঁদে ঘা হয়েছে? সামনের দিকে পিছনের ভাইরা বসুন। একটু লাল চা কথা না বলি, শরীর খুব শর্ট, টাইম খুব শর্ট। আমার পরে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ,
ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের অগ্নি পুরুষ, মুজাদ্দিদুজ জামান ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম আমাদের সকলের আদরে পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান আমার পরে পরে চলে আসবেন। তবে যখন আপনারা গুলিয়ে দিলেন ওয়াজের মাঝখানে গুলুলি কি হয়, তখন আমি তো ডাক্তার, শরিয়াতের ডাক্তার, মাঝে মাঝে গুইলে গেলি তখন হাঁটুর মালা নে পোঁদের মালায় সেট করে দেবো। সকালবেলা বলবেন কি ওয়াজ করে বুঝতে পারি, লাইনে যেতে দিতে হয়। শোনেন, হুজুরদের কথা যখন এলো আমি একটা কথা বলে দিই, আপনারা এখানে যত মানুষ বসে আছেন আমার দাদা পীরকে ভালোবাসেন তো? এই বাসেন তো? হাত তুলতে হবে না, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরকে ভালোবাসবেন। এখন সমাজে অনেক কোম্পানি বেরিয়ে, অনেক তো বেরিয়ে, আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। সবার জন্য সব থাক, আমাদের জন্য মুজাদ্দিদ জামান থাক। মনে রেখো এ সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। তার আওলাদদের যারা মেটাতে চেষ্টা করছো খোদার কসম তোমরা মিটে যাবে, দাদা পীরের রক্ত জীবনে মিটবে না। আর কিছু মুনাফিকের বাচ্চা এরা ফুরফুরার নাম ধরে ফুরফুরার নামে করে খায়, আর এরা ফুরফুরার আওলাদদের বিরুদ্ধে চক্রান্ত করে। আজ আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এমনি তো ক্যানিং এর বিভিন্ন এলাকায় আমার নো এন্ট্রি হয়ে গেছে, তারপরেও আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, শোনো মুসলমান, ফুরফুরার ভিতরে যদি আব্বাস ভাই ইসাক ভাই ভালো না লাগে সরে যাও। আর অন্য অন্য ভাই আছে না নাই? কথা বলে না? কাসেম ভাই আসে না নেই? অন্য অন্য হুজুর আসে না নেই? যার ভাল লাগে তার কাছে দাও, কিন্তু কাউকে খুশি করার জন্য কারোর মা তুলে গালি দেবে না। তুমি যদি মা তুলে গালি দাও আমি বলবো তোর ব্লাড খারাপ হয়ে গেছে, রক্ত পরীক্ষা করে দেখ। খোদার কসম ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের আদর্শ। আমার সব দাদা পীরের আওলাদ তাদের পাঁচ জুতো মাথায় রাখি, কারোর খুশি করার জন্য আমরা কাউকে বিউসুতি করি না, কাউকে গালি দিই না। এটা আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। আমি দলবাজি পার্টিবাজি করলাম? কথা বলে না? আমি আলেমদের কথা বলতে পারবো না? তাহলে চলুন যেখান থেকে ছেড়ে দিচ্ছি একটু মনে করি, ততক্ষণ মাথায় সেই জেলি একবার দরুদ শরীফ আল্লাহ। যেটা বলছিলাম আল্লাহর মোবাইল নাম্বার মনে আছে না? নোট করে নেন, আল্লাহর মোবাইল নাম্বার 4 12 8 7 17। বলুন ফজরের নামাজ করে কাজ, জোরে বলুন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত, তার মানে কি 2 রাকাত নবী, 2 রাকাত আল্লাহ। জোরে বলুন। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17 রাকাত। পাটকেল বোতার কোন ছেলে যদি বলে ও কালিমুল্লাহ আমার ইক্ষুনি আল্লাহর দরকার, ইক্ষুনি ইমার্জেন্সি নাম্বার দাও, এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, আল্লাহর প্রয়োজন, আমি ইক্ষুনি আল্লাহর সাথে কথা বলবো, ইমার্জেন্সি নাম্বার দাও, নিয়ে নাও। ইমার্জেন্সি নাম্বার হলো 2। যেখান থাকো যে অবস্থায় থাকো খোদার কসম উজু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে কথা হবে। আর এ নাম্বার এমন একটা নাম্বার সারা জীবনে কোনোদিন বিজি ও এঙ্গেজ পাবে না।
আর একটু চলে বলো খোদার কসম এই মুসলমানের বাচ্চা আজকের একটা ডেঞ্জারাস কথা বলে যাচ্ছি। আচ্ছা বলুন মাগরিবের নামাজ এখন হয়েছে? এই মাঠে হয়েছে? তুমি ছিলে বাবু? সত্যি কথা বলুন, মাগরিবের নামাজ এই মাঠে পড়েছেন এরম একটা লোক হাত তুলুন তো। মাঠে পড়েছে? মাঠে? তাহলে আমি তোমাদের কাছে একটা জিনিস জানছি, মিথ্যে কথা বললি কিয়ামতে আল্লাহর কাছে ধরবো। সত্যি কথা তোমরা বলো, এতগুলো আল্লাহর ওলি মাগরিবের নামাজে ছিল? বললে তো পড়েছি, বলো ছিল? ছিল? এ মালগুলো কোথায় ছিল? আচ্ছা মসজিদে কারা ছিলেন হাত তুলুন। হায়দ্রাবাদ। এবার বলুন মসজিদে যারা ছিলেন, এখানে মাঠেও পড়েছে মসজিদে পড়েছে, তাছাড়া মাল আছে না নেই? কথা বলেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজও পর্যন্ত বাংলার কোন বক্তা এ ভাষা বলেনি, সেই ভাষা বলে যাচ্ছি। এটাই হলো কিয়ামতের আলামত। খোদার কসম, মসজিদে 30টা লোক, জলসায় 5000 লোক, এটাই কিয়ামতের আলামত। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে। নামাজ না পড়লি বাঁদর তুই জাহান্নামে যাবি, জলসা না শুনলে জাহান্নামে যাবি যাবি না। সেই নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনতে। তবে এখানে একটা কথা জিজ্ঞেস করি, আমি ঘটকপুকুর ভাঙড়ে অনেকদিন পরে এলাম, কারণ সেই আগস্ট মাসে জলসা করছি তো ওই দিকে বেশি ডেট দিতে হচ্ছে, অনেকদিন পরে এসছি তো আপনাদের খবর ঠিক জানি না। এই বাবু আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? আচ্ছা দু ধরনের লোক হয়ে গেছে, কেউ বলতে চলে, কেউ বলে চলে না। আমার ডায়মন্ড হারবারে আমাদের গ্রাম অঞ্চল তো, আমাদের ওদিকে 1 টাকা ছোট 1 টাকার কয়েন চলে না। কোন দোকানে দিলি আল্লাহর গিরে বাপ চোখে আমুল ঢুকে দেবে, চলে না। কিন্তু ইনশাআল্লাহ মসজিদই চলে। কোথায় চলে? আরে আমার অভ্যেস, বিশ্বাস করুন, প্রতি শুক্রবার আমি মসজিদের পয়সা গুনি, আর মসজিদের পয়সা শুক্রবার গনে গগন সবাই যখন নামাজ পড়ে চলে যায় লাস্টে, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 8-10টা ওই ছোট মাল পেইস। এই 2 জুমার আগে আমি মসজিদে নামাজ পড়বো, বসে আছি, খুতবা চলছে, একটা ছেলে দেখি 2টো ছোট 1 টাকার কয়েন টপ টপ করে দিচ্ছে। আমি যাই দেখছি ও চোখ হলুদ হয়ে গেছে, বলছে কালিমুল্লাহ ভাই আমার দিকে ওরম তেইকে লাভ নেই। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা আল্লাহর ঘরে চলে। আরে কি রে? বলছে জানো না, তুমি তো এই ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে? আরে যা শালা, মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে। এ বাবু তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? কোটো এই দেখাটা বকিল মাল চুকো বসে ঘাপটি মেরে বসে। বকিল মানে বোঝেন তো? কিপটে। গ্রামে অনেক বকিল আছে না নেই? জলসার জন্য কমিটির ছেলেরা আল্লাহর কিরে বাপ প্রতি সপ্তাহে 3 বার করে গেছে, মানে ওর একার ঘরে 13 বার গেছে, 13 বারের মাথায় 50 টাকা বার করে দিচ্ছে। এরম মাল আছে না নেই? এরম বকিল শুক্রবার বসে কোটো আসতেছে, ও মাল পকেটে হাত দিয়ে খুঁজতেছে। কি 2 টাকার কয়েন খুঁজতে খুঁজতে ওর পকেটে অনেক টাকা ছিল তো, 2টো 500 টাকার নোট পিছনে পড়ে গেছে। ও বুঝতে পারে, ও 2 টাকার কয়েন তুলে কোটোয় বিসমিল্লাহ বলে দিয়ে দে। এখন পিছনের লোক দেখতে পেয়ে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা টাকা 2টো গুড়িয়ে ওর হাতে দে বলতেছে ও ভাই। ও মনে মনে করতেছে কোটোই দিদি বলতেছে। বুঝতে পারো? আরে ও তো মসজিদে বসে আছে, আর পিছনের লোকটা টাকা 2টো গুড়িয়ে ও বসে আছে, এই ইশারা করে দেখাচ্ছে তার মানে তোর পকেটে পড়ো। ও মনে মনে করতেছে ও টাকা কোটোই দিদি বলতে। ও কি করেছে 500 টাকার নোট 2টো লে সুবহানাল্লাহ বলে কোটোই দিয়ে দে। এ পিছন দিয়ে বলতেছে ও ভাই আল্লাহর কি রে, ও মাল 2টো তোমার পকেটে পড়েছিল। ও চোখ পুরু হয়ে গেল, মসজিদে বেহুশ হয়ে গেল। শোনো মুসলমানের বাচ্চা,
আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা। জোরে বলো যুব সমাজ, তরুণ সমাজ, নামাজি হয়ে যাও। নামাজ এক সপ্তাহ আগে, আমি জায়গার নাম বলছি না, নেট চলছে, আমার একটা চিঠি লিখে দে। কালিমুল্লাহ ভাই মসজিদি, অনেক বয়স্ক লোক মসজিদি যায়, মসজিদে গেলে চেয়ারে নামাজ পড়া যাবে না, যাবে না। আমি চিঠিটা নে ভাব দিছি, শালা এত বড় বড় মৌলভী সাহেব আছে, চিঠিটা আমার হাতে দিল কেন? তারপরে আমি বুঝতে পারলুম যে মাল দেশে খুব ডেঞ্জারাস মাল। ও জানে যেরাম রুগী সেরাম ডাক্তারের হাতে দিতে হবে। কথা বুঝতে পারিনি? এর আগে আমি চেয়ারের বিষয়ে ওয়াজ করেছি না করিনি? যেই আমার লিখেছে চেয়ারে মসজিদে নামাজ হবে না, হবে না, আমি পরিষ্কার বলেছি কোন মতে হার হালতে চেয়ারে নামাজ পড়া যাবে না। ও মাল ফট করে আমার ঘুরে ধরে, কালিমুল্লাহ ভাই যদি কারো শরীর অসুস্থ থাকে, বুঝতে পারিনি? আমি বলি মাল ঘাটে আয়, আমার সাথে লাগিনি, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইল বুঝতে পারবি। এই দেখো প্রশ্ন কে করে, উত্তর যে জানে। ও প্রশ্ন করেছে, ও জানে কারিমুল্লাহর আজকে ধরে ফেলবো। বলবো চেয়ারে নামাজ পড়া চলে, উনি না বলবে। আর আমি বলবো যদি শরীর অসুস্থ থাকে, আমার ফটকট ধরছে ভাই, ওর যদি শরীর অসুস্থ থাকে, আমি বলেছিলাম বাঁদরামি করিস না, অসুস্থ লোকের জন্য জামাত নয়। আমার ভাষা বুঝতে পেরেছেন না? ও বলছে যদি শরীর অসুস্থ থাকে ও চেয়ারে নামাজ পড়তে পারবি। আরে বাঁদরের বাচ্চা, যার শরীর অসুস্থ, অসুস্থ লোকের জন্য জামাত নয়। আমি একটু বাস্তববাদী বক্তা, ভালো করে শুনুন। সরকারি যারা চাকরি করে, এরা কত বছর চাকরি করে বলুন বলুন? 60 বছর। আচ্ছা 60 বছর পরে সরকার কি বলে যে তোরা ঘরতে চেয়ার এনে বসে ডিউটি কর? সরকার কি বলে? তোরা 60 বছর মানুষের পরিষেবা দিয়েছি, সরকারের পরিষেবা দিয়েছি, এখন 60 বছর বয়স হয়ে গেছে, তোদের শরীর অসুস্থ হয়ে গেছে, এক কাজ কর, তোরা ঘরে বসে থাক, ঘরে বসে বসে মাইনে পা। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমার আল্লাহ বলছে, পাটিকেল পোতার মুসলমান, দুনিয়ার সরকার যদি 60 বছরের পরে ঘরে বসে তোদের মাইনে দেয়, আমি সরকারের সরকার, আমি আল্লাহ তোর যেখানে নামাজ ফরজ হয়েছে 12 বছর বয়স থেকে বুড়ো পর্যন্ত নামাজ পড়, আর বুড়ো বয়সে এসে তোর আর দাঁড়ানোর ক্ষমতা নয়, আমি আল্লাহ বলছি তুই ঘরে পড়ে নামাজ পড়, ঘরে নামাজ পড়, মসজিদে এসে দাঁড়িয়ে নামাজ পড়া সব তুই ঘরে পড়লি আমি আল্লাহ দিয়ে দেবো। জোরে বলুন। বোঝাতে পেরেছি না পারিনি? কথা বলে না চাচা, সারাদিন কুদমুস্তি করে আর মসজিদে গিয়ে সারা চেয়ারে বসবে, পাক্কা জালিমার। কারণ মেম্বারের বাপ তো হাজি সাহেবের বাপ, ও জানে আমি মেজেই বসবো, এটা কিরাম মতো না, চেয়ারের উপরে জিবরাইল এসে বলে পাক্কা সিটিং বাদের বাচ্চা। দুনিয়ায় মুস্তানি দেশে দেশে, ফের এসে মসজিদে এসে মুস্তানি দিচ্ছে। ওই জন্য মসজিদের যুবকদের বলে যাচ্ছি, চেয়ার দেখতে পেলি ছুঁড়ে ফেলে, কারণ নামাজ পড়া যেমন ফরজ, দাঁড়িয়ে পড়াও ফরজ। এই নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া তেমন ফরজ। চাটা খেলো, রাগ করবেন না? ইঞ্জিলি একটু মফিল দি দরুদ শরীফ। এই মালগুলো কিরাম দেইরা দেয় এখন দেখতে পাই। এই না না দাঁড়া, কিছু বলবো ও ভাই, কিছু বলবো। যুবক ছেলেরা এরা মসজিদে যায় জিন্সের প্যান্ট পরে, ঠিক? আর আল্লাহর কিরে বাপ, হাঁটুর কাছে ফাটা, কে জান শালা পেটো বোম মেরো, আর প্যান্ট গুলো পড়েছে বলবো বলবো চীনের বর্ডার,
কোথায়? এই দেখো ইমাম সাহেব শুক্রবার আল্লাহু আকবার বলে যায় না এ মালগুলো পিছনে নামাজ পড়ছে। প্যান কোথায়? চীনের বর্ডারে ইমাম যাই আল্লাহু আকবার বলে রুকুই গেছে, এ মালগুলো রুকুই গেছে। প্যান আল্লাহর কি রে বা, চীনের বর্ডারতে লেবে পাকিস্তানের বর্ডারে চলে, পিছনে যারা নামাজ পড়তে এলো চোখ হলুদ হয়ে গে, দেখে আফ্রিকার জঙ্গলে গাছ ভর্তি হয়ে রয়েছে। হাসি পাচ্ছে। যুবকদের ওষুধ দেবো, এখন তো আমি দেখতে পাইনি। একবার দরুদ শরীফ বলো, ইঞ্জিলি মোবিলটা ঢেলে নি। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির লোক বলেছে না, আমরা দিব কমিটির ছেলের সঙ্গে ঝগড়া করছে মেয়েরা, বুঝেছো? কমিটির ছেলের সঙ্গে ঝগড়া করছে। যা বলতে বলবে বলবো। লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো ইনশাআল্লাহ, গ্যারান্টি তো। ব্যাস যা বলতে বলবে ধুনে দেবো। আর একটু বলবো না, ছেড়ে দেবো। ও ভাই কি বলছেন? এই দেখো আমার একটা বন্ধু এই গত সপ্তাহ আগের সপ্তাহ মোল সাহেব হয়ে ঘরে এসে, আর তার দাদু বেঁচে আছে 80 বছর বয়স। আর দাদু আর নাতির সম্পর্ক একটু মিষ্টি হয় না, আদরের হয় না। দাদু বলতে ভালো করে শোনে, এ নাতি এই শোন কি হয়েছে, শোন না বাপ, এবার তুই মৌলবি হয়েছিস? হ্যাঁ। সত্যি কথা বল, কি বলে? আমি যদি জান্নাতে যাই আমি তোর দাদু। আরে বাবা, জান্নাতে গেলি যা চাইবো তাই পাবো? তখন নাতি বলতেছে দাদু জান্নাত এমন একটা জায়গা যা চাইবে তাই পাবে। তখন বলতে সরে আয় তোর কানে কানে বলি। আচ্ছা নাতি তুই তো জানিস আমি ছোটবেলাতে বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। আরে নাতি জান্নাতে গেলি বিড়ি পাবো? তখন নাতি বলছে দাদু অসুবিধা নেই, তোমার বিড়ির দরকার তো, জান্নাতে গেলে বিড়ি পাবে। কিন্তু জান্নাতে একটা অসুবিধা, কি? জান্নাতে সব কিন্তু আগুন নেই। কি নেই? আগুন আছে জাহান্নামে। ও দাদু বিড়ি তোমার জান্নাতে দেয়া হবে, খেতে গেলে আগুন লাগবে, তা আগুন তো জান্নাতে নেই, ও আগুনটা পাবে জাহান্নামে। বিড়ি যদি তোমার খেতে হয় তোমার ঢুকতে হবে জাহান্নামে। ও চোখ হলুদ হয়ে গেছে, বলে আমার জান্নাতের জাহান্নামের দরকার নেই, আমার সিগারেট বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলে। গ্রামে গ্রামে জলসা দেন। এ বাবু এক সেকেন্ড বসো তো, এক সেকেন্ড। তুমি কমিটির ছেলে তো? হ্যাঁ, তোমার সাক্ষী রেখে একটা কথা বলবো, ওই জন্য তোমার বসালো। গ্রামে গ্রামে জলসা হয়, পাড়ায় পাড়ায় জলসা হয়। আচ্ছা কমিটির ছেলেরা বলুন এবং পাড়ার ছেলেরা বলুন, আপনারা জলসা দেন বাম্মা কবরে ভালো রাখার জন্য না আগুন জ্বালানোর জন্য? সবাই মিলে বলুন। চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন বাঁদরের বাচ্চার কথায় কান দেবে না। আগে যা হয়ে গেছে সিস্টেম পাল্টান, নিয়ত করো গ্রামে জলসা হবে, একটাও দোকান বসবে না। এই আলহামদুলিল্লাহ খুব ভালো, বসে না বলে তো আমি এখন বলছি, অন্য জায়গায় বললি তো শালা টাকা দেবেন, বুঝতে পারুনি? মেয়ে মধ্যদের যা তাল ঠুকাঠুকি ভিড় হয়, খোদার কসম খোরাকি বাদে দেনা হয়, জেনার গুনাহ হয়। পাটিকেল পোতায় এত বড় জলসা, এত টাকা বাসে, কিন্তু আমি খুশি হলাম এরা জলসায় মেলা বসায়নি। পায়ে ধরে বলে যাচ্ছি যতদিন বেঁচে থাকবে এ জলসায় মেলা বসাবেন না। এ জলসায় চাঁদা দিলে সওয়াব হবে, আর এই জলসায় দোয়া করলে কবুল হবে। বলুন ইনশাআল্লাহ। এই বাবা মাল আছে গো, এরা জলসায় দোকান না বসালি বলে আই বুড়ো জলসা।
আবার কিছু চেংড়া ছাবাল্লা খেপে যায়, তার মানে কি বুঝলে? ভিড়ি ঠেলায় গায়ে গা ঘষতে পারবে না, কথা বুঝতে পারুন? ও মালের ফাটতে গ্রামের দোকান বসাইলে ও তো ছকিনা তঞ্জিলা মর্জিনা বেরুলি পিছনতে বলবে হারে কখন এইছি বলে পিটি হাত বুঝলে নেলে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না খোদার কসম। আর আমার মায়েদের বলে যাচ্ছি, এই মায়েরা, আমি তোমাদের বড় ছোট কথা বলতে আসিনি, তোমরা আমার মায়ের চাঁদ। খোদার কসম, আমি যেদিন হয়েছি আমার মা মরে যে তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মা যেমন আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পাবো না, তোমরা আমার পেটে ধরা মা না হলে তোমাদেরও আমি জ্বলতে দেখতে পারবো না। তবে এখানে নামাজের বিষয় আমি একটা কড়া কথা বলবো, পিছনের লোকেরা বলুন, এমন কড়া কথা খোদার কসম, এর অ্যাকশন যদি 30 বছর না থাকে আমার আর দাওয়াত দেবেন না। বলবো তাহলে উত্তর দিন। সরের গোশ, শুয়ার গোশ, শুয়ার নর্দমায় থাকে, সরের গোশ মোল্লারা খায়, কথা বলে না? আচ্ছা কেন খায় না? আরে বলবে তো, জিজ্ঞেস করছি মানে কোনো ভালো কথা বলবো তো। সরের গোশ মোল্লারা খায় না কেন? খোদার কসম, এটা কারিমুল্লাহ জেহাদি চিনে নেন, ডায়মন্ডের মাল। আমি এখন যে ভাষাটা বলবো, যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, পাউডারের দুধে মানুষ না হয়, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চ্যালেঞ্জের সাথে বলছি, যেসব মোল্লা ছানারা নামাজ পড়ে না কিন্তু বলে সরের গোশ খায় না, হারাম বলে, আল্লাহ মানা করেছে বলে, এদের মতো সিডিংবাদ, এদের মতো হারামি, এদের মতো 2 নাম্বার ছেঁজিরা মাল বাংলার জমিনে নাই। এটা প্রমাণ না করতে পারলে আমার চিপ কেড়ে নেবেন। বাবু এর প্রমাণটা তাড়াতাড়ি দি, নইলে খুব বড় কথা বলি, দেরি হলি এরা আমার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বে। শোনে, আমি বললাম আপনারা সরের গোশ খান না কেন? কি উত্তর দিলে? কি হারাম বলে খায় না। বলো তাহলে সুদ খায়, আপনার সরের গোশ খায় না কেন? হারাম। সুদ খাওয়া কি? জোরে বল। তোদের তো লজ্জা শরম থাকা দরকার, তোরা নীলজ্জর মতো উত্তর দিচ্ছি। গ্রামে 100-র মধ্যে দায়িত্ব নিয়ে বলছি, 100-র মধ্যে 95টা বাড়িতে সুদ চলে। বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, পঞ্চায়েতের লোন হোক, বিধানসভার লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, 100-র মধ্যে 95টা বাড়িতে সুদ চলে। এই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই চিটিংবাজগুলো যদি বলে সরের গোশ খায় না হারাম বলে, এরা জালি মাল না ফার্স্ট ক্লাসের মাল? এই জোরে বলুন। আর আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মোল্লারা সরের গোশ, এই সরের গোশ হারাম বলে খায় না, এটা পাকা মিশে কথা। কেন খায় না আমি বলে যাচ্ছি। এরা ছোটবেলায় দেখে এরা ছোটবেলাতে দেখে আসতেছে সর নর্দমায় থাকে, নোংরা জিনিস খায়, ওই জন্য দেখবেন ঘৃণার জন্য খায় না। আল্লাহ নিষেধ করেছে, হারাম করেছে বলে যদি না খেত, তা আল্লাহ কি শুধু সরের গোশটা হারাম করেছে? আল্লাহ মদও না, না মোল্লারা মদ খায় তো অবস্থা। এরা শুধু ঈদের দিন বিকেল 4টের সময় বোতল 2 রয়্যাল এনে চেকে দেখে, মালেকা হাসি দেখলি বুঝতে পারবেন। খোদার কসম, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সরের গোশ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না, কিন্তু সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। তাহলে সর খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। এই ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম,
রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, করে যাচ্ছি, এই পার্টিকেল প্রথার কোন যুবক ছেলে, কোন মুসলমানের বাচ্চা যদি শোরের গোশ খায়, আই দিস চ্যালেঞ্জ, জেনার গুনাহ হবে না। মাকে জেনা করলে যে গুনাহ হয় ও গুনাহ হবে না। তবে বাবু আমার ওয়াজ বুঝে শুনুন, আমি বলে যাচ্ছি রুটি তরকারি, কাল সকালে প্রচার করবেন রুটি সরকারি। কারিমুল্লাহ জিয়াদি বলে গেছে শোরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরকম বললুম শোরের গোশ খাওয়া হারাম, হারাম মাল খেলি গুনাহ হবে, গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে না। কিন্তু রাসূল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খায়, রাসূল বলছে পবিত্র কাবা ঘরের ভিতরে নিজের আপন মাকে জেনা করা আর সুদ খাওয়া দুটো সমান সমান। বলো মুসলমানের বাচ্চা, এটা যদি হাদিসে না হয় আমার চিপ কেটে দেবে। আর তারপরে যারা হাদিস না মেনে সুদের টাকা খাবে এদের মুসলমান বলা যাবে? জোরে বলুন, খোদার কসম শোরের গোশ খাওয়া হারাম, তার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এই যুবক ছেলেরা, আমি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। এই ওয়াজটা 6 মাস আগে এক জায়গায় করেছি, একটা বুড়ো লোক খেপে গেছে। কালিমুল্লাহ তুমি ওয়াজ করতে করতে খুব রাব রাব কথা বলো, ওই জন্য সবাই তোমার পছন্দ করে না। আমরা বুড়ো মাল, আমরা নামাজ পড়ি না। ও চাচা চেপে বসে যাও, আমার চেনো না এমন বলবো, কানতে পূজা রক্ত একসাথে বের করবো। সে মালচুক বসে গে জানে এ যন্ত্রের বিশ্বাস নেই, লাস্টে কাঁচা গালাগালি দিতে পারে। আমি বলছি চাচা, জন বয়সে লোকের পোঁদে চাচা বাঁশ দে ঘুরে, চাচা ইয়ং বয়সে পেটো বোম বেঁধে ঘুরে, চাচা ভাই বোনের হক মেরে খেয়ে বুড়ো হয়ে মসজিদে গিয়ে যাবার জায়গা নেই, শালা কোথায় যাবে? আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসির দিক থেকে। আর কিছু কিছু বুড়ো মাল আছে আল্লাহর কি রে বাপ, এত হারামি সবাই না, এক একজন বুড়ো মাল নামাজ পড়ে ডেঞ্জারের হারামি। মসজিদে গিয়ে দেখে আল্লাহু আকবার নিয়ত বেঁধে দেই রে, পিছনে ছাবাল্লা খেলা করে পিছনে থেকে চুপ কর এক চর মারবো। ঠিক বলছি না ভুল বলছি? এই যুবক ছেলেরা, বুড়ো বয়সে আমার বাপও সোজা হয়ে যাবে। তোরা যুবক বয়সে ইবাদত কর, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে দামি। আসল মস্তানি বলবো 20 বছরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়া, 22 বছরের ছেলে তোরা ফজরের নামাজ পড়, 17 বছরের তরুণ এই রাস্তা দিয়ে যাচ্ছ, যারা মতো মেয়ে হিপ্পি চুল কেটে জিন্সের প্যান্ট পরে বারমুটা গেঞ্জি পরে পোল্ট্রি মুরগির মতো আসছে। তুই বেগানা নারী দেখে চোখটা বন্ধ কর আর মুখে বল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আরে আমার তো ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, এ তো কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর বউ। তুই আল্লাহর ভয়ে চোখটা বন্ধ করে দে। বলবো আসল দাদাগিরি আমাদের যুবক ছেলেরা বলবো ইনশাআল্লাহ। এরা যদি চারা মতো মেয়ে দেখে ওইটা চোখ বন্ধ করলে ইনশাআল্লাহ 3 মাস খোলে না। কারা চোখ বন্ধ করলে দেখ, চারা মতো মেয়ে দেখলি যে তাকান তাকাবে। আল্লাহর কি রে বাপ, শহীদ হয়ে যাই যাবে তমু চোখ সরাবিনি। আমার যুব সমাজ, খোদার কসম প্রথম থেকে আমি তোদের পায়ে ধরছি। কেন? আমার বাংলার যুব সমাজ এদের ঈমান আছে, এরা প্রমাণ করেছে। ফ্রি ফায়ার বাদ দিয়ে, পাবজি বাদ দিয়ে, নিজের গাটের পয়সা খরচ করে যে
যে ছেলে জীবনে কোনোদিন খোদার কসম খেজুর গাছে উঠল সেই ছেলে খিরিস গাছের সরু ডালে উঠে আইলাম মোহাম্মদের পোস্টার মেরেছে। এর দ্বারাই যুবকরা বুঝিয়েছে मेरा सब कुछ गुम्बद खजरो कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बतला दो गैरत मुस्लिम, बतला दो दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है, उन पे मर मिटने की जज्बा कल भी था और आज भी है। खुदार कसम আমার যুবকেরা এরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়ে না, দুটো রোজা রাখে না, মুখে দাড়ি নাই, আমার বাংলার যুবক এরা গুনাহগার, কিন্তু এরা নবীর দুশমন নয়। এরা গুনাহগার কিন্তু এরা আমার নবীর শত্রু নয়। যুবকরা ইসলামে জুড়ে যাও। তবে আজকে কার কোন বাবা আমার আটকাতে পারবি? আজকের মুনাফিক মারার ওষুধ দেব। কি জোরে বলুন? মুনাফিক 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 হিন্দুদের ভিতরে হয় না, মুনাফিক খ্রিস্টানদের ভিতরে হয় না, মুনাফিক কাউরা মুসিদের ভিতরে হয় না, মুনাফিক কাদের ভিতরে হয়? জোরে বল। রসুল বলে যাচ্ছে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যুগে যুগে ইসলামের ক্ষতি যত বেধর্মীর বাচ্চারা না করেছে তাতে বেশি মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা করে। মুনাফিক কত ডেঞ্জারাস আমি বলে যাচ্ছি। মুরব্বীরা আমার কথা ধ্যান দেন। একদিন একটা সোনা এই বাবা ও মালা ঢুকতে দুই, এটা ভালো কথা বলতে দুটি যাচ্ছে। একদিন সোনা আর লোহা দুজন দোস্ত করে, লোহা সোনার বলতেছে, আরে দোস্ত এ দোস্ত আমি সোনা আমার পেটে লোহার হাতুড়ি দে, আমি তো কাঁদি না, তুই লোহা তোর পেটে হাতুড়ি দে, তুই শালা অত জোরে জোরে কাঁদিস কেন? তখন লোহা বলতেছে, ভাই শোনো, তুমি তো আমার দোস্ত, তোমার কাছে কিছু লুকুনি, তবে শোনো কি ভাই, তুমি সোনা তোমার পেটে হাতুড়ি দে, ওই হাতুড়িটা হলো লোহা। জোরে বলুন লোহা। লোহা তো তো চাস্তো ভাইও না, খালা তো ভাইও না, ফুতো ভাই না, তো জাত ভাইও না। আমি জোরে জোরে কাঁদি কেন? আমি লোহা আমারও পেটে কি দিয়ে? কথা লোহা দিয়ে। লোহাটা তো আমার নিজের ভাই, আমার জাত ভাই। কিছু বুঝলেন? কি বুঝলেন? ইশারা বোঝো। খোদার কসম কেরামে কেরামে পাড়ায় পাড়ায় এই মুনাফিকের বাচ্চাগুলো চিহ্নিত করো, যারা মুনাফিক মার্কা আমাদের সাথে মিশে ইসলামের ক্ষতি করছে। শোনো মুসলমানের বাচ্চা, এই বাবু মিস্টার অর্জুন সিং আজ এক সপ্তাহ আগে দাঁড়িয়ে বক্তব্য করছে, মুসলমানদের আল্লাহ বলেছে জেনা করা, ধর্ষণ করা কোনো খারাপ কাজ নয়। শুনেছেন না শোনেননি? কথা বলে না, কিন্তু আল্লাহর কোরআন বলছে লা তাকরাবু জিনা, জেনা করা দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয়ো না। ও কাওরার বাচ্চার এটাকে বোঝাবে, ও গোবর খাওয়া মালে এটাকে বোঝাবে ইসলামে জেনার শাস্তি মহিলাদের বুক পর্যন্ত গেঁথে আর পুরুষদের কোমর পর্যন্ত গেঁথে পাথর মেরে মেরে দেওয়া। এর প্রতিবাদ কে করবে? কোথায় গেল মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথায় গেল মিস্টার কাসেম সিদ্দিকী? কেন দাঁড়িয়ে বলতে পারলো না? বাংলার মাননীয়, আমরা বাংলার 100-র মধ্যে 95% মুসলমান। আপনার ভর্তি অর্জুন সিং আমাদের নরম জায়গায় ঘা দিয়েছে, ওকে অ্যারেস্ট না করলে আমরা রাস্তায় নেমে কলকাতা রাজপথ অবরুদ্ধ করে দেব।
প্রতিবাদ করেছে, কথা বলে না। আর আমরা যখন কথা বলবো আমাদের বলবে উমুকের দালাল। হ্যাঁ না, খোদার কসম যুব সমাজ, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি জানি এই তো তোর মতো নামাজ পড়ে না, কিন্তু তোর মতো হারাম করল, তোর মতো নামাজ পড়ে না কিন্তু বুনের হক মেরে খায়। নূপুর শর্মার সময় দেখেছিলেন কটা মৌলবী সামনে ছিল, সব ছিল যুবকরা। যুবকদের ইমানি পাওয়ার আছে, এদেরকে জাগিয়ে দাও, গোটা বাংলায় এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আমার ওয়াজ কি দুঃখ পেলেন, রাগ করলেন? পিছনের লোকেরা কি বলছেন, অসুবিধা হলো? তাহলে আর একবার তাকবীর দেবো, তাহলে বুঝবো ওয়াজ কিভাবে নিচ্ছে, সেই লাইনে যাব, নইলে লাইন ভুইরে দেবো। তাকবীর দেন, নারী তাকবীর। বসে গেছে এ সেল আর উঠবেন একদম চার্জ নেই, আর একটু জোরে দেন, নারী তাকবীর, নারী তাকবীর। ভাই ভাইজান এসে গেলি হবেনি, আমি একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি এতিম ছেলে, খোদার কসম যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার ওপর কেউ দুঃখ পাবেন না। এক মিনিট আমি আপনাদের কাছে চাচ্ছি, আমার কাছে একটা কেতাব আছে, আমি ব্যবসা করতে আসিনি, তাহলে আপনাদের নিতে হবে না। তবে অনুরোধ করে বলবো, আমি চলে গেলে 5,000 টাকা দিয়ে ও কেতাব পাবেন না। কি পাবেন ছোট্ট করে বলছি, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কদিন নামাজ পড়বে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? আচ্ছা, মহিলারা শুধু শাড়ি পরে নামাজ পড়লি নামাজ হবে না? হবে না। যদি শুধু নাইটি পরে নামাজ পড়ে, সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না? হবে। কোন মহিলার শরীর অসুস্থ, গ্রামে কেউ মরে গেছে, ওই অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। কোন মহিলা যদি নখ পালি লাগায়, ঠোঁট পালি লাগায়, ওর উজু হবে না? হবে না। মেয়েদের মশলা মাইকে বলা যাবে না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা আমার কেতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কেতাব বাংলায় লেখা, বাংলায়। কোরআন শরীফে ছোট ছোট 10টা সূরা বাংলায় লিখে দিই, মুখস্থ করে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। এই বাপ মরে গেলি ছোট দোয়া বাংলায় লিখে দিই, দরুদ ইব্রাহিম বাংলায় লিখে দিই। আচ্ছা, বেতের নামাজে পড়ে দোয়া কুনু আদাল গুসু বাংলায় লিখে দিই। নামাজ শিক্ষা কিনতে হবে না, আমার কেতাবটা নিয়ে যান। আমার কেতাবে পাবেন আল্লাহর নবী জানাজার ইমাম ছিল কে, রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন, রাসূলের গোসল দিয়েছে কজন, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ 40 পাতার